Assalamu alaikum. Welcome everyone to my today's class. I am Falvin Akhtar, assistant teacher Zoya Gamal High School, Zoya Noakhali. How are you, my dear student? I hope you are all well. I am also fine. I hope you are all are eagerly waiting to enjoy my today's class. Now I will discuss with you about boys with the student of class 7 and 8. My dear student, আমি আশা করছি তোমরা সবাই গত ক্লাসটা বেশ ভালোই এনজয় করেছো এবং আজকের ক্লাসের জন্য তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত আছো। গত ক্লাসেও আমরা বয়েস নিয়ে আলোচনা করেছিলাম, আমি আজকেও বয়েস নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি টেন্স বেস কি করছিলাম, স্ট্রাকচার গুলো একটু লিখাই দিয়েছিলাম। জানি না তোমরা সেইটুকু কতটুকু কি করছো করেছো। গত ক্লাসে আমি টেন্স বেস অ্যাসার্টিভ সেন্টেন্সের কতগুলো সেন্টেন্সও করাই দিয়েছিলাম। আজকে আমরা আরো 2-3টা রুল নিয়ে ডিসকাস করব। দেখো আমি লিখছি ফ্যাক্টরিটিভ অবজেক্ট মানে প্রযোজক কর্ম। গত ক্লাসে ডাবল অবজেক্টের একটা সেন্টেন্স করাই দিয়েছিলাম, সেখানে কিন্তু এখানেও দুইটা অবজেক্টই আছে, কিন্তু এখানে এটা হলো ফ্যাক্টরিটিভ অবজেক্ট। আমরা এটাকে আরো সহজ করে স্টুডেন্টদেরকে বোঝার জন্য বলি যে পদবিবাচক, চেয়ারম্যান, ক্যাপ্টেন, লিডার, ঠিক আছে, এগুলো হলো ফ্যাক্টরিটিভ অবজেক্ট। যদি ফ্যাক্টরিটিভ অবজেক্ট যুক্ত কোনো সেন্টেন্স অ্যাক্টিভ ভয়েসে থাকে, প্যাসিভ ভয়েস করার বেলায় আমরা কিন্তু এই অবজেক্টটাকে সাবজেক্ট করতে পারবো না। তার আগে যে অবজেক্টটা আছে ব্যক্তিবাচক, আমরা কি করব সেটাকে সাবজেক্ট করব। এর আগে ডাবল অবজেক্ট যুক্ত যে সেন্টেন্সটা আমি তোমাদেরকে দেখাইছিলাম, সেখানে আমি বলছিলাম যে দুটো যে কোনোটাকে আমরা কি করতে পারবো, সাবজেক্ট করতে পারবো। বাট এই যদি ফ্যাক্টরিটিভ অবজেক্ট হয় তাহলে কিন্তু আমরা এইটাকে, এই ফ্যাক্টরিটিভ অবজেক্টটাকে সাবজেক্ট করতে পারবো না। দেখো তাহলে এখানে কে আছে, হিম আছে, হিমের সাবজেক্টিভ ফর্ম হলো হি। ভার্ব আছে কি, ইলেক্টেড ফার্স্ট ফর্ম, তাহলে আমরা ওয়াজ অথবা ওয়ার লিখবো, যেহেতু আমার সাবজেক্ট সিঙ্গুলার ওয়াজ লিখলাম, হি ওয়াজ। ভার্ব ইলেক্টেড ফার্স্ট পার্টিসিপলে আছে, আমাকে কি করতে হলো না, ফার্স্ট পার্টিসিপল করতে হলো না, হি ওয়াজ ইলেক্টেড। এবার আমরা কি করব, ফ্যাক্টরিটিভ অবজেক্টটা লিখবো। ভার্বের ফার্স্ট পার্টিসিপলের পরে হি ওয়াজ ইলেক্টেড চেয়ারম্যান বাই কে, সাবজেক্ট আছে উই, উই এর অবজেক্টিভ ফর্ম হলো আস। দেখো আরেকটা সেন্টেন্স আমি লিখছি, দে সিলেক্টেড মি ক্যাপ্টেন, তারা আমাকে কি করলো, দলনেতা সিলেক্ট করলো, বাছাই করলো। তাহলে এখানে এই ক্যাপ্টেন এই শব্দটা হলো আমার ফ্যাক্টরিটিভ অবজেক্ট। আমি এটাকে সাবজেক্ট করতে পারবো না, আমি কাকে করব, মি আছে অবজেক্টিভ ফর্ম, মি আছে, আমি সেটাকে সাবজেক্ট করলে কি হবে, সাবজেক্টিভ ফর্ম হবে আই। আই আমার ভার্বকে সিলেক্টেড ফার্স্ট ফর্ম, তাহলে আমি আই এর সাথে ওয়াজ লিখি। ভার্বের ফার্স্ট পার্টিসিপল সিলেক্টেড, আই ওয়াজ সিলেক্টেড। এবার কে আসবে, ফ্যাক্টরিটিভ অবজেক্ট আসবে ক্যাপ্টেন, আই ওয়াজ সিলেক্টেড ক্যাপ্টেন বাই সাবজেক্ট কে আছে, দে, দে এর অবজেক্টিভ ফর্ম দে। তাহলে আশা করি যদি কি থাকে, এই ধরনের ফ্যাক্টরিটিভ অবজেক্ট যুক্ত সেন্টেন্স অ্যাক্টিভ ভয়েসে থাকে, তাহলে আমরা প্যাসিভ ভয়েস করব ঠিক এইভাবে। আচ্ছা এবার দেখো রিফ্লেক্সিভ অবজেক্ট। আমরা যখন পার্টস অফ স্পিচ পড়ছিলাম, সেখানে প্রোনাউন পড়তে গিয়ে 8 প্রকার প্রোনাউনের মধ্যে এক প্রকার ছিল কি, রিফ্লেক্সিভ প্রোনাউন। এই দীর্ঘদিন ক্লাসের বাইরে থাকার কারণে ভুলে গেছো কিনা জানি না, আমি শব্দগুলো একপাশে লিখে দেখাই দিচ্ছি। দেখো আমরা জানি মাই সেলফ, হিমসেলফ, দেমসেলফ, যেগুলো হলো রিফ্লেক্সিভ প্রোনাউন। আর যেই সেন্টেন্সে রিফ্লেক্সিভ প্রোনাউন গুলো অবজেক্ট হিসেবে থাকবে, সেটাকে আমরা রিফ্লেক্সিভ অবজেক্ট হিসেবে বলি। যদি কোনো সেন্টেন্সে রিফ্লেক্সিভ প্রোনাউন গুলো থাকে অবজেক্ট হিসেবে, হিমসেলফ, হারসেলফ, দেমসেলফ, তাহলে সেই সেন্টেন্সে কি হবে না, সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকবে, সাবজেক্ট কি হবে না, অবজেক্ট হবে না। এখন বলবো যে ম্যাম আপনি তো আগে বলছিলেন যে সাবজেক্ট অবজেক্ট হবে, এখন অবজেক্ট সাবজেক্ট হবে, কিন্তু এই রিফ্লেক্সিভ প্রোনাউনের বেলায় কি হবে, ব্যতিক্রম হবে। সেখানে সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকবে, সাবজেক্টের পরে আমরা টেন্স অনুযায়ী, ভার্বের রূপ অনুযায়ী কি করব, একটা বিভার্ব বসাবো, ভার্বটার ফার্স্ট পার্টিসিপল করব, আর রিফ্লেক্সিভ অবজেক্টটার আগে আমরা বাই লিখবো। দেখো আমি সেন্টেন্সটা করি, তোমরা খেয়াল করে দেখো,
হি এর জায়গায় হি থাকবে, সাবজেক্ট কি হবে না, পরিবর্তন হবে না। এখন বলছে কি সাবজেক্টের পরে একটা বিভাগ বসবে কি অনুযায়ী, ভার্বটা যেখানে থাকে। এই ভার্বটা আছে কিল্ড, ফার্স্ট ফর্মে আছে, তাহলে আমরা কি লিখি, ওয়াজ লিখি। হি ওয়াজ, ভার্বের ফার্স্ট পার্টিসিপল হলো কিল্ড, তাহলে হি ওয়াজ কিল্ড। এখন কি বলছিলাম যে রিফ্লেক্সিভ প্রোনাউনটার আগে অবজেক্টের আগে কি বসবে, বাই বসবে, বাই হিমসেলফ। দেখো জানা থাকলে অনেক সহজ, আমার খুব বেশি কিছু পরিবর্তন করতে হয় না। এই সাবজেক্টের জায়গায় সাবজেক্ট ছিল, আছে, থাকবে। তারপরে কি করব, সাবজেক্টের পরে আমি একটা বিভাগ বসাবো, সেই বিভাগটা কি অনুযায়ী আমার মূল ভার্ব দিকে লক্ষ্য করতে হবে যে আমার মূল ভার্বটা কি প্রেজেন্ট ফর্মে আছে না ফার্স্ট ফর্মে আছে। এরপর আমি মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম লিখলাম, তারপরে রিফ্লেক্সিভ অবজেক্টের আগে কি লিখলাম, বাই লিখলাম। আরেকটা সেন্টেন্স আমি লিখে রাখছি, দেখো দি লেডি ফ্যান্স হারসেলফ। তাহলে আমি কি করতে হবে না, সাবজেক্ট অবজেক্ট করার চিন্তা আমার নাই, যেভাবে আছে সেভাবেই সাবজেক্টটা থাকলো দি লেডি। এই ভার্বটা ফার্স্ট ফর্ম ছিল, যার কারণে আমি এখানে ওয়াজ লিখছি। এখন আছে কি ফ্যান্স, দি লেডি ফ্যান্স হারসেলফ, মহিলাটি নিজেকে বাতাস করতেছিল। তাহলে দি লেডি এটা প্রেজেন্ট ফর্মে আছে, আমি কি লিখি, ইজ লিখি। The lady is, ফ্যানের ফার্স্ট পার্টিসিপল হলো ফ্যান, এফ এ ডাবল আর ইডি, ফ্যান। এখন রিফ্লেক্সিভ প্রোনাউনের আগে কি বসাই দিই, বাই হারসেলফ। যখন আমরা কি করি, পারি, জানি, তখন কি হবে সহজ, আর না জানলে কি হয় অনেক কঠিন ব্যাপার। এই তো গেল দুইটা। এবার দেখো তৃতীয় রুলটা আমি লিখছি, প্রেজেন্ট পার্টিসিপল। আমরা জানি ভার্বের সাথে যদি কি হয়, আইএনজি যুক্ত হয় এবং তখন সেটাকে আমরা কি বলি, প্রেজেন্ট পার্টিসিপল বলি। সাবজেক্ট আছে কে, আই স দি বয় প্লে। এই ধরনের যদি সেন্টেন্সের শেষে কি থাকে, প্রেজেন্ট পার্টিসিপল থাকে, আমরা সেটাকে কি করব না, সাবজেক্ট করতে পারবো না। আমরা তার আগে যেই অবজেক্টটা থাকে আমরা তো সেটাকে কি করব, প্রেজেন্ট সাবজেক্ট হিসাবে ব্যবহার করব। দেখো দি বয়, দি বয়, ভার্বে স কোথায় আছে, ফার্স্ট ফর্মে, তাহলে আমরা দি বয়ের সাথে কি লিখি, ওয়াজ লিখি। এই রুলগুলো আমি কিন্তু গত ক্লাসে তোমার দেখাই দিছি, যে কখন আমরা ওয়াজ আর লিখবো, কখন আমরা এনিজ আর লিখবো, কি লিখবো সেটা আমি গত ক্লাসে দেখাই দিছি। দি বয় ওয়াজ, ভার্বে স, প্রিন্সিপাল ভার্ব, ফার্স্ট পার্টিসিপল লিখলাম সিং, দি বয় ওয়াজ সিং। এখন আমি কি লিখব, প্রেজেন্ট পার্টিসিপলটা এই ভার্বের ফার্স্ট পার্টিসিপলের পরে লিখব, দি বয় ওয়াজ সিং প্লেইং, প্লেইং বাই সাবজেক্টে ছিল আই, তাহলে আই এর অবজেক্টিভ ফর্ম লিখলাম মি। তাহলে দেখো আই স দি বয় প্লেইং, আমি বালকটিকে খেলতে দেখলাম। তাহলে দি বয় ওয়াজ সিং প্লেইং, আমি ভার্বের ফার্স্ট পার্টিসিপল লেখার পরে কি লিখব, প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশটা লিখব। তারপরে আমি বাই টু এর যা লিখতে হয় লিখে আমি আমার সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম লিখব। নেক্সট আরেকটা সেন্টেন্স আমি লিখছি, তোমরা একটু খেয়াল করে দেখো, হি স মি রিডিং এ বুক, সে আমাকে একটা বই পড়তে দেখলো। এই রিডিং এ বুক এই অংশটুকু হলো প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশ। আমি এইটুকু লিখবো কখন, ভার্বের ফার্স্ট পার্টিসিপলে লেখার পরে। এখানে অবজেক্ট কি আছে, মি, তাহলে আমি সেটাকে কি করি, সাবজেক্ট আকারে লিখি, মি এর সাবজেক্ট আই, ভার্ব কি স, আগের মতো ফার্স্ট ফর্মে আছে, তাইলে আই ওয়াজ, স এর ফার্স্ট পার্টিসিপল সিং, আই ওয়াজ সিং reading a book, I was seen reading a book by সাবজেক্ট আছে কি, এর অবজেক্টিভ ফর্ম লিখলাম মি। তাহলে দেখো তিনটা রোল, একটা হলো ফ্যাক্টিটিভ অবজেক্ট, রিফ্লেক্সিভ অবজেক্ট, প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশ। এই তিনটা রোল আমি লিখাই দিলাম। তোমরা এরকম যদি কি করো, ম্যাডামের রুলগুলোকে ফলো করে এরকম সেন্টেন্সগুলোকে ফলো করে প্রত্যেকটার জন্য আরো দুইটা দুইটা করে সেন্টেন্স বাসায় প্র্যাকটিস করবা, দেখবা তোমরা অনেক সহজভাবে এগুলো করতে পারছো। আমরা আরেকটা রুল নিয়ে ডিসকাস করছি, তোমরা একটু কি করো, মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে
ক্লাসটা কি করো, এনজয় করো। তাহলে কি করবা, মনে আনন্দ নিয়ে নিজের আগ্রহ হচ্ছে যদি দেখো ক্লাসগুলো, তাহলে কি করবা, আমরা যেটুকু বলি যেটুকু করাই সেটুকু কি করতে পারবা, তোমরা বুঝতে পারবা, শিখতে পারবা। আর মনোযোগ নাই দেখার জন্য দেখা হলে কিন্তু শেখা হবে না। আমরা অনেক সময় সেন্টেন্সে দেখি যে কি থাকে, হ্যাভ টু, হ্যাজ টু, is going to ইত্যাদি কি থাকে, অ্যাক্টিভ ভয়েসে থাকে। আমরা যদি এই ধরনের সেন্টেন্স দেখি তাহলে আমরা কিভাবে কি করব, অ্যাক্টিভ ভয়েসটাকে প্যাসিভ ভয়েস করব, সেটা একটু দেখাই দিচ্ছি। দেখো, হি ইজ গোয়িং টু স্টার্ট এ নিউ বিজনেস। He is going to start a new business. এখন কি আছে, ভার্ব গোয়িং টু, এইটুকুতে আমাদের কি হয়, একটু সমস্যা হয়ে যায়। তাহলে আমাদের অবজেক্ট কি আছে, এ নিউ বিজনেস। আমরা লিখি, দেখো, এ নিউ বিজনেস ইজ গোয়িং, এই টু এর সাথে আমাকে এখানে বি লিখতে হবে। এইটা কি হতে পারে, ইজটা পরিবর্তন হইতে পারে, কার উপর, সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী কি হইতে পারে, এই ইজের জায়গায় এমও হইতে পারতো, আর হইতে পারতো, যদি আমার কি হতো, সাবজেক্টটা নাম্বার পার্সন অনুযায়ী। ঠিক আছে, তাইলে নিউ বিজনেস ইজ গোয়িং টু বি, আমার প্রিন্সিপাল ভার্ব স্টার্ট, তাইলে এটা ফার্স্ট পার্টিসিপল ফর্ম লিখতে হবে, স্টার্টেড। A new business is going to be started by, এর অবজেক্ট হলো কি, him। আমি আরো একটা সেন্টেন্স লিখি, তোমরা দেখো, he has to do the sum, he has to do the sum। তাহলে আমরা প্যাসিভ ভয়েসে কি করব, এখানে হ্যাজ টু আছে, তাই না, অবজেক্ট কি, দি সাম, দি সাম। তাহলে হ্যাজ টু বি, ডু এর ফার্স্ট পার্টিসিপল, এখানে প্রিন্সিপাল ভার্ব ডু, ডু এর ফার্স্ট পার্টিসিপল ডান। তাহলে দি সাম হ্যাজ টু বি ডান বাই মি। তাহলে আমরা কি করব, এই সেন্টেন্সগুলো হ্যাভ টু, হ্যাজ টু, ইজ গোয়িং টু আরো থাকলে আমরা কি করব, এভাবে গোয়িং টু, ইজ গোয়িং টু, হ্যাভ টু, এগুলোর সাথে কি যোগ করব, বি যোগ করব। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখে আমরা কি করব, তারপরে অবজেক্টটাকে বাই দ্বারা, সাবজেক্টটাকে কি করব, বাই দ্বারা অবজেক্ট করব। তাহলে আমি কি করি, আজকে কয়েকটা সেন্টেন্স তোমাদেরকে বাড়ির কাজ হিসেবে দিই, যেগুলো গতকালকে করাইছি কিছু রুল, আজকে করালাম, সবগুলো মিলে আমি কয়েকটা সেন্টেন্স তোমাদের বাড়ির কাজ হিসেবে দিই। তোমরা বাড়িতে এগুলো কি করবা, নিজেরা চেষ্টা করবা করার জন্য। যে রুলগুলো যদি ফলো করে এগুলো চেষ্টা করো, তাহলে আশা করি তোমরা কি করতে পারবা, এই কাজগুলো করতে পারো। আমি কয়েকটা সেন্টেন্স দিচ্ছি তোমাদের জন্য। The boy bought a book. They are catching fish. I know the old man. I know the old man. They have broken the glasses. Corinne
Karim was making a kite. The man is going. The man is going. The man is. The man is cutting. See you. The man is cutting the tree. I saw the boy going to market. He hurt himself. তাহলে 1 2 3 4 5 6 7 8 আমি 8টা সেন্টেন্স তোমাদের জন্য বাড়ির কাজ হিসেবে দিলাম। তোমরা এই 8টা সেন্টেন্স বাড়িতে করার চেষ্টা করবে। আশা করি সবাই কি করবে, সেন্টেন্সগুলো লিখে রাখবে খাতা এবং বাসায় কি করবে, এই সেন্টেন্সগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবে। আমার দৃঢ় বিশ্বাস, যদি তোমরা গত ক্লাসের রুলগুলো এবং আজকের ক্লাসের রুলগুলো কি করো, মনোযোগ দিয়ে দেখো, তাহলে এই সেন্টেন্সগুলো করা তোমাদের জন্য কি হবে না, মোটেও কষ্টকর হবে না। আমি প্রত্যাশা করি যে আমার স্টুডেন্টরা কি করবে, কাজগুলো করবে এবং কি করবে, আগামী ক্লাস দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে থাকবে। সেই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।